কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বানাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভাজছি, একটুখানি হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দেওয়ার পর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে ফোড়নটাকে। এবার কুমড়ো আর আলুটাকে গোট গোট করে কেটে রেখেছি, ওটাকে এবার কড়াইয়ের মধ্যে দেব, দিয়ে প্রথমে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করব। নুন হলুদ এখন কিছু দেব না, আগে একটুখানি তেলের মধ্যে ইয়েটাকে নাড়াচাড়া করব, কুমড়ো আর আলুটাকে ভালো করে না বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করার পর এবার এই যে রঙটা অনেকটা একটু বদলে বদলে গেছে, এবার এর মধ্যে দেব হচ্ছে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে এই যে ভাজা ভাজা করেছি, বেশ একটা সুন্দর হলদে হলদে রঙ এসছে। এবার এর মধ্যে জল দেব পরিমাণ মতো, যাতে আলুটা কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যায়। এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে একদম অল্প আছে এটাকে সুন্দর করে ফুটতে দেব, একটু মাখা মাখা হবে তরকারিটা, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব চিংড়ি মাছটা দিয়ে, কুমড়ো আলু দিয়ে। একটু জল অবস্থাতেই চিংড়ি মাছটা দিলাম, যাতে একটুখানি চিংড়ি মাছটার মধ্যে মশলাপাতি ভালো করে ঢুকে যায়, জুসি ভাবটা একটা থাকে, আর চিংড়ি মাছের ফ্লেভারটাও যাতে তরকারির মধ্যে সুন্দরভাবে পৌঁছে যায়, এই জন্য বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে আর কি নামাবো, বেশ দেখতে সুন্দর লাগছে। এই যে আমার তরকারি তৈরি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট আলু দিয়ে, বেশ লোভনীয়। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি এই প্রথম সাবস্ক্রাইব